প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। বাটি অঞ্চল থেকে আমি রাসেল প্রায় আপনাদেরকে গ্রামীণ জীবনের কিছু লুকোয় বৈচিত্র্য তুলে ধরার চেষ্টা করি, যা দেখে আপনারা প্রত্যন্ত অঞ্চলের মানুষের কষ্ট এগুলা দেখতে পারেন। তো আমি সরাসরি বকবক না করে এক কাকার কাছ থেকেই কৃষিকাজ সম্পর্কে একটু জানি, মানুষের কি জন্য এখন কৃষিকাজ করতে অনীহা প্রকাশ করে। তো কাকা একটু বলেন তো। আসসালামু আলাইকুম। কৃষি কাজ কিবা করাম, কৃষি কাজে তো কালো আমি ধান বাঁচে না, মাইর দিয়ে কালি আমরারে কালি মোটামুট আমরা ডাল ভাত ছাড়তে কাজে আমরা ধানটা বাঁচাইতেছি। এটাই কৃষি কাজে তো আমার লাভ নাই। মানে মেন কথা হলো গিয়ে আপনার কৃষিকাজে যে খরচটা হয়, ওই খরচটা তুলারে আপনাদের তুলা কষ্ট হয়ে যায়, তাই তো? এখন শুধু বাপ দাদার ঐতিহ্য ধরে রাখার জন্য কৃষি কাজটা করতেছেন। তো অন রিকোয়েস্ট ফর ইউ, আমরা যারা কৃষি অধিদপ্তরে চাকরি করি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, মৌসুমী যে একটা কৃষি ঋণ রয়েছে, এই কৃষি ঋণটা যদি প্রত্যেকটা কৃষককে দেওয়া হয়ে থাকে তাহলে তারা কিন্তু একটু স্বস্তিতে কৃষি কাজটা করতে পারবে। কাকা, এই ঋণটা পাইলে আপনার অনেকটা সুবিধা হয় না? হ্যাঁ, সুবিধা হয়। এই ঋণ কি আপনাদেরকে দেওয়া হয় প্রতি বছর? না দেয় না তো। মানে বাংলাদেশে শুধু কৃষি ব্যাংক রয়েছে, কিন্তু কৃষকরা কিন্তু এই ঋণটা পাচ্ছে না। ওই ঋণটা পাচ্ছে যারা 10 তলা 20 তলা বিল্ডিং তৈরি করবে, এই কৃষি ঋণ দিয়ে তারা এই বিল্ডিং গুলো তৈরি করছে, কিন্তু মূলত এই কৃষকরা এই ঋণটা পাচ্ছে না। তো শুনেন ভাই, যদি আমাদের বাংলাদেশে কৃষক বাঁচে তাহলে কিন্তু দেশ বাঁচবে, হ্যাঁ নাকি? এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যারা শহরে চাকরি করি আমরা কিন্তু টাকা চিবিয়ে খেতে পারবো না ওই কৃষকরা যদি ফসল উৎপাদন না করে। তো আমি আরেকদিন আরেকটা ভিডিওতে হাজির হব। এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে এরকম আরো ভিডিও উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।